গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি, আর ভিডিওটা অনেক দিন আগের। এখন ছিল ভোর, আর মেঘ এখন উঠে খেলছিল, আর মা ওকে সামলাচ্ছিল। মানে আমার মা এসেছিল অন্নপ্রাশনের আগের দিন সন্ধ্যেতে। তো এদিকে আমি ভাবছি মেহেন্দিটা পরে নিই, যেহেতু সকাল হয়ে যাবে এখনই, তো আর টাইম পাবো না। আর মেঘকে রাখা, ওকে খাওয়ানো, আর বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কত কাজ, সেটা তো তোমরা সবাই জানো। তো ভাবলাম এটাই একটা বেস্ট সময়। আর আগের থেকে যে পরবো, কারণ এমার্জেন্সি মেহেন্দি যত তাড়াতাড়ি রং হয়, ঠিক তত তাড়াতাড়ি কিন্তু কালারটা উঠেও যায়। তো ওই জন্যই ভেবেছি ভোরবেলায় পরবো, তাহলে কালারটা সেদিনটা তো কমসে কম থাকবে ভালো মতো। তো আমার মেহেন্দি পড়া হয়ে গেছে। এদিকে বাইরেটা এখনও পুরোপুরি আলো হয়েছিল না। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু মেঘের অন্নপ্রাশনের প্যান্ডেলটা ঘুরিয়ে আনি। তো এটা একেবারে রাস্তা থেকে করেছি। এটা ছিল গেট। আর আমাদের এই গলিটা অনেকটা বড়, সেই জন্য গেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে অনেকটা লম্বা হয়েছে, আর গেট একটু লম্বা না হলে দেখতে ভালো লাগে না। তো সব লাইট এখনও জ্বলছে না, কিছু কিছু কাজ এখনও কমপ্লিট হয়নি প্যান্ডেলের। কারণ আজ যেহেতু অন্নপ্রাশন, ওরা আজ এসে করে দেবে। আর এই সাইডে দেখো, রাতের বেলা যে করে রেখেছিল সেটা কুকুরে ছিঁড়ে ফেলেছে। কি আর আগে করবে বলো। আর এই যে এখানে হচ্ছে স্টেজ হবে, খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে, তারপরে মানে বাকি যা যা হয় এখানেই হবে। আর আমি এসে দেখি এখানে ডেকোরেশনের ছেলেগুলো সকালবেলা বলতে ভোরবেলায় চলে এসেছে। আর ওরা এসে দেখি কাজ শুরু করে দিয়েছে। আমি কিন্তু জানি না যে ওরা এসে কাজ শুরু করে দিয়েছে। আমি শুধু এসেছিলাম তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো বলে। তো যাই হোক, এখানে কাজ করছে ওরা। আর এখানে আমার একটা জেঠিমা শাশুড়ি, উনিও ভোরবেলা ওঠে। তো দেখছি উনিও এসে দাঁড়িয়ে আছে। তো এরা এখানে কাজ করছে। আর বেলুন ফোলানোর মেশিনটা আমার এত ভালো লাগছিল, আমি সেদিনই ফার্স্ট দেখলাম। তো যাই হোক, আজ ছিল মেঘের অন্নপ্রাশন। ভিডিওটা জানি ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার মেহেন্দির কালার কেমন হয়েছে। এদিকে কিন্তু পুরো সকাল হয়ে গেছে। তো এখন আমি স্নান করতে যাব। তো তার আগে ভাবলাম চলো বিছানার চাদরটা পাতিয়ে ঘর গুছিয়ে তারপরে একবারে যাই, কারণ লোকজন আসা শুরু করে দেবে। তো যেই বলা সেই কাজ। তারপরে স্নান এসে এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, ক্যামেরার ছেলেগুলো চলে এসেছে। এদিকে ঘরে হচ্ছে সত্যনারায়ণ পুজো, কারণ এখানে পুজো করে প্রসাদটা মেঘের মুখে দেওয়া হবে। তো সেজন্য এখন মেঘকে এখানে স্নান করানোর জন্য ওর সব বড় মা, দিদুন সবাই মিলে রেডি করছিল। আর এই যে হচ্ছে মেঘের স্নান করার জায়গা, মানে ডেকোরেশনটা। তো যাই হোক, এখন মেঘ সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। আসলে নিজেদের বাড়ির অনুষ্ঠান